হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তখন ডাবের জল খেলে একটুকু সহ্য হয় না। এবারেও খেয়েও আমার গলা বসে গিয়েছিল। এবারও আমার গলাটা ঠিক এইভাবে বিচ্ছিরি হয়ে গেছে। হচ্ছে চালকুড়ির সব থেকে বড় চার্চ। এইটা যেখানে যাচ্ছি আমরা ভিড় হয়েছে, তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো গাড়িটা অত দূর নিয়ে যাওয়া যাবে না, তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। মেলাতে কিন্তু এত রাত অবধি বাইরে থাকে না। চাঁদের অনুষ্ঠান হলে 10টা থেকে 10:30 অবধি লোক থাকে। এটা হচ্ছে মানে চালকুড়ির বড় চাষ, তো তাই জন্য এত ভিড়। তো এত রাত অবধি লোক দেখতে পাচ্ছ। মাম্মাম তো বিকি মাংসের ওপর উঠে বলে, তাই জন্য এই ড্রেসটা পরিয়ে দিলাম ওকে। বড় বড় ড্রেস পরলে কি হয়, অসুবিধা হয় ভীষণ উঠতে গেলে। দেখতেই পাচ্ছ এখানে একটা দোকানকে কি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। চলে যাচ্ছে, আমরা সপ্তাহে থেকে লাস্টেই অনুষ্ঠান যাব। শুরু চলো হয়ে না, গেছে। দেখি না। শুক্রবার, শনিবার, আজ রবিবার, বড় অবধি মেলা হবে। চার্চের ভেতরে ঢুকতে পারবো কি না, তো এত ভিড়। তো বাবুকে নিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে না। আজকে তো আমার খুবই ভালো লাগছে, কারণ আগের বছরে আমার বাবু ছিল আমার পেটে, এবছরে ওর পাপার কোলে। ইচ্ছে ছিল সন্ধেবেলা যাওয়ার, সন্ধেবেলা না, 6টার সময় করে। 6টায় যাবো, 7:30টার মধ্যে চলে আসবো, তো ঘুরতেও পারবো না। দেখতেই পাচ্ছ কতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো বাজিতে আগুন দেবে বলে নিয়ে ওর পাপা গাড়িতে বসে থাকবে। মাম্মা, মাসি, মেশো, তো বনি, ভাই, আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। বাজি দেখার জন্য কত লোক উপরে উঠে দাঁড়িয়ে আছে। মামামের কাকাই দুজন মিলে উপরে উঠে খেলা করছে। তো একটা বসেছে না, এরকম অনেক আছে, তো টিকিট কেটে ঢুকতে হবে। ছোটো তবু করেছি এবছর, তো মনে একটু না অনেক বড়। এর মধ্যে গাড়ি বিক্রি হয়, তারপরে গাছ, বিভিন্ন রকমের খেলনা, মানে এক একটাতে এক এক টিকিট কেটে ঢুকতে হবে। চিড়িয়াখানা, মানে বিভিন্ন রকমের আর কি। অনেকেই দেখে থাকবে, আর ওরকম ভিডিও আমি এর আগে ছেড়েছি। বারবার বলছে বৌদি চলো না, দোলায় উঠে। আর আমার তো দোলায় উঠতে ভীষণ ভয় লাগে। তো এত মাথা ঘুরে কাঁদলো, মানে কীরকম একটা হয়। অনেকদিন হয়ে গেছে আমি দোলাতে উঠিনি, তো বিয়ের পরে তো একবারও উঠিনি। বিয়ের আগে একবার উঠেছিলাম, তো আমার মাথা ঘুরে আমি কেমন হয়ে গিয়েছিলাম, তাই জন্য সেই থেকে আর দোলায় উঠি না, আর আমার ভীষণ ভয় লাগে। চলো এবার তোমাদের দেখায় বাজিতে আগুন দিল, তো কি বিচ্ছিরিভাবে বাজি। এখানে তো আমার তো ভীষণ ভয় লাগে। লোক বাজি দেখার জন্য একটা মাঠ আছে, এই মাঠে মানে বাজিগুলো ফাটানো হচ্ছে। তো মাঠের চারুদিকে লোক দাঁড়িয়ে থাকবে বাজি দেখার জন্য। তো আমার এখান থেকে এত ভয় লাগছে, কষ্ট লাগছে মুখে। এখন কি করছে জানি না, ভীষণ ভয় লাগছে। 2 বছর আগে তো মাম্মাকে ওর বাবা তো বাজির সামনে নিয়ে চলে গিয়েছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল, কিছুতেই শুনছিল না। আর মামামও একটুকু ভয় পায় না। তখন অনেকটাই ছোটো ছিল, তখন 2 বছর না, 2.5 বছর। আমার মনে হচ্ছে আগুন ধরে গেছে। ভীষণ ভয়
বারণ করছিল, আমার মুখটা কেমন হয়েছিল, আর ফাটাবে না আবার 10:30 তাই তো? কটা এখন খেলাই করে না? আচ্ছা 30 টাকা করে নাকি? ছয় কি কিছু ছিল? দেখি তো আমি খেলাতে এইটা পেলাম, টুপির মতো না যাবে এটা, তো এইটা ছিল, তাই একটুকু ভালো লাগেনি। ভিডিওটি ছিল এই পর্যন্তই, আর বাকি ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না এত ভিড়ের জন্য।